বলেছে xn be a sequence of real numbers। স্যার বলো। বলবো এর আগের কোশ্চেনটা মানে বক্সে x কি লেখা যায় x -1 থেকে x এর মধ্যে থাকবে? বক্স x মানে যে কোনো বক্স x কি লেখা যায় যে সেটা x -1 থেকে সব সময়তে তাহলে তো n কিউব দিয়ে ডিভাইড করে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি করলে তো দুই পাশেই 0 হচ্ছে। এক্ষেত্রে এইটা লেখা যাবে। হ্যাঁ এটারই কথা বলছি। এটা লেখা যাবে ডিভাইডেড বাই n কিউব করে বোথ সাইড যদি লিমিট n টেন্ডস টু 0 করি স্যান্ডউইচ তারপরে অ্যাপ্লাই করলাম। এটা বলছো? হ্যাঁ তারপর স্যান্ডউইচ করলে তো এই পাশে 0 হয়ে যাবে। সমস্যাটা হচ্ছে তুমি সাধারণভাবে ভেবে দেখলে তাই হচ্ছে, এবং এক্স এর জায়গায় যদি তুমি 3.5 বসাও যেটা আমি বললাম তাতেও সেই 0ই আসবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে অন্য জায়গাতে। প্রবলেমটা হচ্ছে এখানে এক্স তো কখনো 0 হতে পারে, যেটা আমি নিয়েছিলাম রিয়াল নাম্বার বলেছি তো, অল রিয়াল নাম্বার। এক্সটা কখনো 0 হতে পারে, যেদিক দিয়ে যাও 0ই আসবে, কিন্তু অপশনের মধ্যে কোথাও সেটা ছিল না। অপশনের মধ্যে ছিল কনভার্জেস টু এক্স, ওই জন্য আমি বললাম কনভার্জেস বাট নট টু এক্স। কিন্তু এটা একটু ভেবে দেখতে হবে, কারণ তোমার যখন টোটাল রিয়াল নাম্বার বলছে তখন আবার নেগেটিভ ভ্যালুগুলোও আছে। এমনিতে তুমি যেটা বলছো আমিও ভুল কিছু দেখছি না, x বাই এন স্কোয়ার মাইনাস 1 বাই এন কিউব দিস হয় 1 বাই এন স্কোয়ার এর লিমিট 0 সবসময়তে। ভুল কিছু দেখছি না, কিন্তু ওটা নট টু এক্স হবে। যাই হোক, ঠিক আছে। এটা দেখো 37 বলেছে xn be a sequence of real numbers such that limit xn plus 1 minus xn equals to c। যেখানে c একটা পজিটিভ রিয়াল নাম্বার, তাহলে সিকোয়েন্স xn yn not bounded but not converges to c, converges to 0। 4টে অপশন এক্ষেত্রে দিয়েছে। দেখো যে কোনো সিকোয়েন্স তার স্টার্টিং এলিমেন্টটা সবসময় হয় x1। সিকোয়েন্সের মধ্যে সাধারণত x0 বলে কোনো টার্ম থাকে না। তাহলে লিমিট xn প্লাস 1 মাইনাস xn যদি c হয়, তুমি যদি ধরে নাও yn প্লাস 1 ইকুয়ালস টু xn প্লাস 1 মাইনাস xn ফর অল n, তার মানে লিমিট yn প্লাস 1 সেটাও c। yn প্লাস 1 এর লিমিট যা হবে yn এর লিমিটও তাই হবে, তাই হওয়া উচিত, তাই তো? yn প্লাস 1 এর লিমিট যা হবে yn এর লিমিটও তাই হবে। তাহলে কসিস ফার্স্ট লিমিট থিওরিম কি বলছে? লিমিট yn এর লিমিট যদি c হয়, y1 প্লাস y2 আপ টু yn বাই n, তার লিমিটও কত হবে? c হবে। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, দেখো y1 টা কত হচ্ছে? yn প্লাস 1 যদি এটা হয় তাহলে y1 কত হচ্ছে বলো তো? x2 minus x1 না না ও y1 আচ্ছা x1 মাইনাস x0 x0। হ্যাঁ, বাট সিকোয়েন্সের মধ্যে কিন্তু x0 বলে কোনো টার্ম থাকে না, এটাই হচ্ছে একটা ফ্যাক্টর। তবু এখানে কোনো অপশন নেই, পরে বলছে এই বিষয়টা। y2 x2 মাইনাস x1 yn xn minus xn minus 1 by n that equals to c। দেখো x1 কেটে যাবে, xn minus 1 ডট ডটের মধ্যে থাকা টার্মের সাথে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn minus x0 by n
দ্যাট ইকুয়ালস টু সি। তোমার কাছে চেয়েছে xn বাই n এর লিমিট কত, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn বাই n মাইনাস x0, কারণ x0টা n এর উপরে ডিপেন্ড করে না, 1 বাই n দ্যাট ইকুয়ালস টু সি। লিমিট 1 বাই n সবসময় 0 হয়, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn বাই n দ্যাট ইকুয়ালস টু সি। তোমার কাছে যে টার্মটা চেয়েছে, মানে যার ভ্যালু চেয়েছে xn বাই n, সে কনভার্স করে c তে। এইবার একটা বিষয় এখানে আমি নিয়ে এসেছি, সেটা হচ্ছে x0। সিকোয়েন্সের মধ্যে সাধারণত x0 বলে কোনো টার্ম থাকে না। এটাকে যদি তোমাদের যে সিলেবাস তার মধ্যে দিয়ে করতে হয়, এটাই একমাত্র রাস্তা। আর এর বাইরে ক্যাশেরো স্টোনস থিওরেম দিয়ে হয়, কিন্তু ওটা তোমাদের এসএসসি সিলেবাসে নেই। ওখানে গেলে কোনো সোজা কথা হচ্ছে কোনো জোড়াতালি দিতে হবে না, এখানে x0টা জোড়াতালি দিতেই হয়, কিচ্ছু করার থাকে না। বাট ওই ক্যাশেরো স্টোনস দিয়ে করতে গেলে ওটা আমি ভিডিওতে করে দিয়ে দেবো, ওটা 2 লাইনেও হয়ে যাবে, এবং আগে থিওরিটা জানতে হবে। থিওরিটার জন্য আমি আজকে আর বলছি না, ওটা পরে দিয়ে দেবো। তো এখানে কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু এখানে তুমি x0টা ডিপেন্ড করে না, দ্যাট ইজ x0কে আমরা একটা ফিক্সড রিয়াল নাম্বার হিসেবে ট্রিট করছি, 1 বাই n এর লিমিট 0, তাহলে xn বাই n এর লিমিট c। কোনো অসুবিধা এমনি কিছু নেই। নেক্সট, বলে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। প্রথমটা দিয়েছে 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার n প্লাস 1। হ্যাঁ, তাহলে আর বাকিগুলো চেক করার দরকার নেই, কিন্তু বাকিগুলো করিয়ে দেবো, প্র্যাকটিসটা হয়ে থাক। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। আমরা কি জানি, 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার n, তার লিমিট হচ্ছে সবসময় e, আর 1 প্লাস 1 বাই n এর লিমিট হচ্ছে 1। তাহলে ডেফিনেটলি লিমিট xn দ্যাট ইকুয়ালস টু e। এটা হয়ে গেল। বাকিগুলো করিয়ে দিচ্ছি, কারণ 20টা প্রশ্ন আছে, যেগুলো হবে না আমি পরে ভিডিও করে দিয়ে দেবো, তোমাদের এই গ্রুপটাতেই আপলোড করে দেবে। পরেরটা দিলাম ধরো yn 1 প্লাস 1 বাই n প্লাস 1 টু দি পাওয়ার n, যেটা দিয়েছে ভালো করে খেয়াল করবে, 1 প্লাস 1 বাই n প্লাস 1 টু দি পাওয়ার n। তাহলে 1 প্লাস 1 বাই n প্লাস 1 টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে নিচে নিতে হচ্ছে কত, ডেনোমিনেটরে 1 বাই 1 প্লাস n প্লাস 1। 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার n, তার ভ্যালু হচ্ছে e। n প্লাস 1 এর সাথে n প্লাস 1 চেঞ্জ করো, তাহলে নিউমারেটরের ভ্যালু আবার e, তাহলে আর 1 প্লাস 1 বাই n প্লাস 1 এর ভ্যালু 1, তাহলে e বাই 1, এটাও e। বাট এখানে অপশনের মধ্যে ছিল e স্কোয়ার, তার জন্য এটা হবে না। তারপর একটা সাপোজ zn নিচ্ছি, 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার n স্কোয়ার। এই ধরনের প্রবলেমগুলো একটু দেখে নাও কিভাবে করতে হয়, কারণ এখানে এই 4টে প্রবলেমকে চাইলেই 4টে এমসিকিউ ভেঙে দেওয়া যায়। প্রত্যেকটা লিমিটের 4টে অপশন বসিয়ে দিতে হবে, তাহলেই কাজ হয়ে যাবে। দেখো এক্ষেত্রে কিন্তু লগ নেওয়া ছাড়া কোনো উপায় নেই, কারণ কোনো ব্যালেন্স করা যাচ্ছে না। 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার 2n থাকতো, ব্যালেন্স করা যেত, টোটালটা স্কোয়ার করে দিতাম, ই স্কোয়ার হয়ে যেত, কিন্তু এখানে m স্কোয়ার আছে। তাই এই ধরনের প্রবলেমগুলো করতে গেলে লগ নেওয়া ছাড়া কোনো রাস্তা নেই। এবারে লগ 1 প্লাস x এর এক্সপানশন ফেলে দিতে হবে, 1 বাই n মাইনাস 1 বাই 2n স্কোয়ার প্লাস 1 বাই 3n কিউব মাইনাস ডট ডট ডট। এবার n স্কোয়ার দিয়ে গুণ করে দাও। তাহলে তোমাদের থিওরিটিক্যাল ক্লাসে আমি একটা জিনিস বলেছিলাম যে লগ এবং লিমিট তারা কিন্তু পরস্পর ইন্টারচেঞ্জেবল, সেই কনসেপ্টটাকে এখানে শুধু কাজে লাগানো হয়। তাহলে লিমিট লগ zn, সোজা কথা লগ n এর লিমিট অবশ্যই প্লাস ইনফিনিটি, লগ n এর লিমিট, বাকি কি আছে দেখে লাভ নেই। ইনফিনিটির সাথে 0 যোগ করলেও কিছু হয় না, হাফ যোগ করলেও কিছু হয় না, হাফ যোগ করলেও কিছু হয় না। এগুলোর থেকে লিমিট হয়ে যাবে 0, কারণ ডেনোমিনেটরে n আছে। তাহলে এটার জন্য ইনফিনিটি মাইনাস হাফ, সে প্লাস ইনফিনিটি থাকবে। এবারে আমরা কি জানি, লগ আর লিমিট ইন্টারচেঞ্জেবল, লগ লিমিট zn প্লাস ইনফিনিটি, ই টু দি পাওয়ার ইনফিনিটি ইনফিনিটি থাকে, তাহলে লিমিট zn প্লাস ইনফিনিটি। অপশনের মধ্যে ছিল ই, তাহলে এটা ঠিক নয়। 4টা 1 প্লাস 1 বাই n স্কোয়ার টু দি পাওয়ার n। ওকে, এক্ষেত্রেও কিন্তু অ্যাডজাস্টেবল সম্ভব নয়, কারণ নিচে স্কোয়ার আছে।
তাহলে এক্ষেত্রেও তোমাকে সেই লগই নিতে হবে, log tn n log 1 plus 1 by n square। তাহলে n ভেঙে দাও, 1 by n square minus 1 by 2 n to the power 4 3 n to the power 6 dot dot dot। তাহলে কি থাকবে, 1 by n 2n cube 3 n to the power 5 dot dot dot। তাহলে লিমিট log tn, log 1 by n এর লিমিট কত, 0, বসিয়ে দিলাম। log এবং লিমিট ইন্টারচেঞ্জেবল, তাহলে লিমিট tn e to the power 0 that is 1। এক্ষেত্রে সেটাও বলেছে ই, চারটেই বলেছে ই, তাহলে অপশন 1 এটাই একমাত্র সঠিক অপশন। নেক্সট বলেছে লিমিট n tends to infinity (1 by root n 1 by root 1 plus root 3 root 3 plus root 5 2n minus 1 2n plus 1। খেয়াল করলে দেখবে 1 আর 3 এর মধ্যে ডিফারেন্স 2, 3 আর 5 এর মধ্যে ডিফারেন্স 2, পেয়ার ওয়াইজ 2 2 করে ডিফারেন্স আছে। তাহলে এক্ষেত্রে কর্ণ নির্ণয় করতেই হয়। তাহলে উপরে 3 root 3 প্লাস root 1 বাই 2 root 5 minus root 3 by 2 root 2n plus 1 minus root 2n minus 1 by 2। এখানে root n ছিল। তাহলে লিমিট n tends to infinity half। ভেতরে খেয়াল করে দেখো, root 3 ক্যান্সেল হয়ে যাবে কারণ ডেনোমিনেটর সব সেম। তাহলে পড়ে থাকবে কি এখানকার root 1, আর এখানে রিপিট না হওয়াটাও √2n plus 1। তাহলে √2n plus 1 প্লাস √1 মাইনাস √1 বাই √n। এই √n-টাকে আমরা ভেতরে নিয়ে দিলাম। তাহলে লিমিট n tends to infinity half square root of 2 plus 1 by n মাইনাস স্কোয়ার রুট অফ 1 by n। 1 by n এর লিমিটিং ভ্যালু হচ্ছে 0। তাহলে ফাইনালি √2 by 2 1 by √2, দিস ইজ দ্য লিমিটিং ভ্যালু। অপশন 2 দিস ইজ দ্য রাইট অপশন। এগুলো সোজা প্রবলেম, এটা খুব একটা জটিল প্রবলেম কিছু নয়। এইবারের প্রবলেমটা ভালো করে বুঝে শুনে, এটা ভালো প্রবলেম, বেশ ভালো প্রবলেম। বলেছে xn কনভার্জেন্ট সিকোয়েন্স ইন R। xn সিকোয়েন্সটা কনভার্জেন্ট এটা বলে দিয়েছে। yn বাউন্ডেড সিকোয়েন্স ইন R, চারটে অপশন দিয়েছে। xn যদি কনভার্জেন্ট হয় এবং yn যদি বাউন্ডেড হয়, xn প্লাস yn সে কনভার্জেন্ট হবে, xn প্লাস yn সে বাউন্ডেড হবে। xn প্লাস yn এর কোন কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে না, xn প্লাস yn এর কোন বাউন্ডেড সাবসিকোয়েন্স থাকবে না। এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক অপশন? এবার দেখো, এখানে তুমি থিওরিটিক্যালি কাজ করছো না। থিওরিটিক্যালি যদি কাজ করতে তাহলে থিওরিটিক্যাল প্রুফ দিতে হতো। হবে না দেখানোর জন্য থিওরির থেকে কাউন্টার এক্সাম্পলটা বেশি কাজে লাগে। যেমন ধরো xn কনভার্জেন্ট, তাহলে আমি ধরে নিচ্ছি xn ইকুয়ালস টু 1 by n। তাহলে লিমিট xn 0, xn কনভার্জেন্ট। yn বাউন্ডেড, yn টা নিচ্ছে -1 টু দি পাওয়ার n। তাহলে yn নট কনভার্জেন্ট বাট বাউন্ডেড, কারণ দুটোই ভ্যালু -1 আর +1। তাহলে xn প্লাস yn
1/n প্লাস -1 টু দি পাওয়ার n। তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি x2n প্লাস y2n নিই তাহলে কত পাবে? 1/2n প্লাস 1 ডেফিনেটলি কনভার্স করে কোথায়? 1 এ। x2n প্লাস 1 প্লাস y2n প্লাস 1 যদি নিই তাহলে 1/2n প্লাস 1 মাইনাস 1 কনভার্স করে -1 এ। তাহলে এর দুটো সাবসিকুয়েন্স দুটো ডিফারেন্ট লিমিটে কনভার্স করছে, তাহলে xn প্লাস yn কনভার্জেন্ট নয়, নট কনভার্জেন্ট। এবার একবার অপশনের দিকে যাই, তাহলে xn প্লাস yn কনভার্জেন্ট নয়। বলেছে xn প্লাস yn এর কোনো কনভার্জেন্ট সাবসিকুয়েন্স নেই। কোথায় নেই? আমরা তো দেখতে পেলাম এটাও কনভার্জেন্ট সাবসিকুয়েন্স, এটাও কনভার্জেন্ট সাবসিকুয়েন্স। আর সাবসিকুয়েন্স কনভার্জেন্ট মানেই সে বাউন্ডেড। তার মানে অপশন 2 এটাও ঠিক নয়, অপশন 3 এটাও ঠিক নয়। আমি ঠিক মেরে দিয়েছি, সরি, উল্টোটা হতো। এটা কনভার্জেন্ট নয়, এটাও নয়, এটাও নয়। এবারে পড়ে আছে xn প্লাস yn বাউন্ডেড। অবশ্যই xn কনভার্জেন্ট, তার মানে xn বাউন্ডেড, কারণ এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। আর yn বলেই দিয়েছে বাউন্ডেড। দুটো বাউন্ডেড সিকোয়েন্সের যোগফল সবসময় বাউন্ডেড হয়, এটা থিওরি। সাম অফ টু বাউন্ডেড সিকোয়েন্স ইজ অলওয়েজ বাউন্ডেড। এরকম কোন এক্সাম্পল নেই যে দুটো বাউন্ডেড সিকোয়েন্সের যোগফল আনবাউন্ডেড হবে, এটা কোনোদিন এক্সাম্পল নেই। তাহলে xn প্লাস yn বাউন্ডেড, অপশন 2, দিস ইজ দ্য রাইট অপশন। বলেছে লিমিট n tends to infinity 1/n to the power 4 summation j equals to 0 to 2n minus 1 j cube equals to। চারটে অপশন এক্ষেত্রে দিয়েছে। আমরা জানি এগুলো সিম্পল প্রবলেম। k equals to 0 to n, k cube equals to n স্কোয়ার, n plus 1 স্কোয়ার by 4। তাহলে সেটাকে কাজে লাগালেই হয়ে যাবে। এগুলো জাস্ট মাইন্ড রিল্যাক্স করার জন্য একটা দুটো প্রবলেম এরকম দিতে হয়। তাহলে এক্ষেত্রে 2n minus 1 তার স্কোয়ার, 2n minus 1 plus 1 মানে 4n স্কোয়ার বাই 4। তুমি n to the power 4 টাকে অপারেট করে দাও, তাহলে লিমিট n tends to infinity 4 কেটে গেল, 2 minus 1/n তার স্কোয়ার, that is limit 2 square ultimate 4। Option 1, this is the right option. এই প্রবলেমটা খুব ইন্টারেস্টিং প্রবলেম। প্রথমে পড়ো কি বলেছে। বলেছে সাপোজ xn is a sequence of positive reals। xn পজিটিভ রিয়াল নাম্বারের সিকোয়েন্স। কোথাও বলেনি কনভার্জেন্ট কি বাউন্ডেড, বলেছে পজিটিভ রিয়াল নাম্বারের সিকোয়েন্স। yn equals to xn by 1 plus xn, yn equals to xn by 1 plus xn, then which of one of the following is true? বলেছে xn is convergent if yn is convergent। যদি yn convergent হয় xn convergent হবে। yn convergent if xn is convergent। যদি xn convergent হয় তাহলে yn convergent হবে। xn is bounded if yn is bounded, none of them is true। তাহলে xn এখানে কিন্তু বলেছে সিকোয়েন্স অফ পজিটিভ রিয়াল। দেখো xn এর কনভার্জেন্টের এগেনস্টে স্টেটমেন্ট দেওয়া আছে, আর কিছু বলছিল কেউ yn এর কনভার্জেন্টের এগেনস্টে স্টেটমেন্ট দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি xnটা কনভার্জেন্ট, বা আমরা একটা এক্সাম্পল দিয়েও করতে পারি। ধরো নিয়ে নিচ্ছি xn equals to n for all n, then yn equals to n by n plus 1 definitely, that is 1 by 1 plus 1 by n in limit this tends to 1। xn যদি n হয়, limit xn
প্লাস ইনফিনিটি দ্যাট ইজ এক্স এন ডাইভার্জেন্ট। তাহলে এক্স এন ডাইভার্জেন্ট বাট ওয়াই এন কনভার্জেন্ট। তাহলে দেখো বলেছে যদি ওয়াই এন কনভার্জেন্ট হয় এক্স এন কনভার্জেন্ট হবে, সেটা ঠিক নয়। ওয়াই এন কনভার্জেন্ট কিন্তু এক্স এন কনভার্জেন্ট নয়, ডাইভার্জেন্ট। তাহলে একটা পার্ট গেল। পরবর্তীতে আমরা ধরে নিই এক্স এনটা কনভার্জেন্ট। লেট লিমিট এক্স এন ইকুয়ালস টু এল। তাহলে প্রশ্ন বলে দিয়েছিল এক্স এন পজিটিভ টার্মের সিকোয়েন্স। তাহলে এক্স এন যদি গ্রেটার দ্যান 0 হয় আমরা জানি লিমিট এক্স এন গ্রেটার ইকুয়ালস টু 0। তাহলে এল এক্ষেত্রে গ্রেটার ইকুয়ালস টু 0। তাহলে লিমিট ওয়াই এন ইকুয়ালস টু লিমিট এক্স এন বাই 1 প্লাস লিমিট এক্স এন, কারণ ওয়াই এন এর স্ট্রাকচার ছিল এক্স এন বাই 1 প্লাস এক্স এন। তাহলে এল বাই 1 প্লাস এল, দ্যাট ইজ ওয়াই এন ইজ কনভার্জেন্ট। তাহলে এক্স এন যদি কনভার্জেন্ট হয় ওয়াই এন কনভার্জেন্ট। অপশন 2 দিস ইজ দ্য রাইট অপশন। অপশন 3 কিন্তু চেক না করলেও চলবে, অপশন 3 না চেক করলেও কিন্তু চলবে। ওকে, কারণ তুমি পেয়ে যাচ্ছ অপশন 2, এটাই হচ্ছে রাইট অপশন, আর দরকার নেই চেক করা। 3 নম্বরটা বলেছে এক্স এন। হ্যাঁ বলো। অপশন 3 তো ওই আপনি যে আগে করালেন ওখান থেকেই বলা যায়। ওই তো একই, ওয়াই এন কনভার্জেন্ট, ওয়াই এন বাউন্ডেড, এক্স এন এন, তার মানে এক্স এন বাউন্ডেড নয়, ডাইভার্জেন্ট, আনবাউন্ডেড, ব্যাস। তাহলে অপশন 2 দিস ইজ দ্য রাইট অপশন। এখন কিন্তু প্রশ্নে দেখবে এই ধরনের এই কোশ্চেনগুলোকে বেশি প্রেফার করে যে কোনো পরীক্ষাতে। এটা আশা করি তোমরা পারবে, করে দেওয়া লাগবে। জাস্ট কোঅর্ডিনেশন করলেই হয়ে যাবে, ঠিক আছে? এটা বাড়িতে করবে, এই প্রবলেমটা করায়। ভালো করে প্রবলেমটা পড়ো। ak equals to -1 to the power k minus 1. ak equals to -1 to the power k minus 1. Sn equals to a1 plus a2 up to an. Sigma n equals to s1 plus s2 up to sn by n. This is sigma n. Sn টাকে একটু ভালো করে অবজার্ভ করো। a1 কত? -1 নাকি? a2 প্লাস না, a1 হচ্ছে +1, a2 -1, a3 +1, a4 -1, আর এটা চলে যাচ্ছে -1 to the power n minus 1, -1 to the power k minus 1। তার মানে যদি আমরা দুটো টার্মের যোগফল নিই s2 তাহলে সেটা 0, তিনটা টার্মের যোগফল নিই তাহলে +1, চারটা টার্মের যোগফল নিই তার মানে 0। তার মানে এখান থেকে আমরা বলতে পারি Sn equals to 0 যদি n ইভেন হয়, 1 যদি n অড হয়। Sn এর মান 0 যদি n ইভেন হয়, 1 যদি n অড হয়। এবার তোমাকে সিগমা এন এর লিমিটিং ভ্যালু বার করতে বলেছে। তাহলে প্রথমে আমরা সিগমা 2n অবধি চলে যাই। s2n minus 1 plus sn by n, 2n, n নয় 2n। s1 কত? অড, তার মানে 1, s2 ইভেন 0, s3 odd 1, s4 0, s2n minus 1 1, s2n 0, ওটা s2n হতো বাই 2n। তার মানে টোটাল 2n সংখ্যক টার্মের মধ্যে নিউমারেটরে n সংখ্যক টার্ম হচ্ছে 0, n সংখ্যক টার্ম হচ্ছে 1, তার মানে n বাই 2n ইকুয়ালস টু হাফ। তাহলে লিমিট সিগমা 2n ইকুয়ালস টু হাফ। ওকে,
এবার আমরা চলে যাচ্ছি সিগমা 2n প্লাস 1 অবধি। বাই 2n প্লাস 1 S1 টু S2n ভ্যালু হচ্ছে n, অলরেডি উপর স্ট্রাকচারে দেখিয়েছি। S2n প্লাস 1 1 বাই 2n প্লাস 1, উপর নিচে n দিয়ে ডিভাইড করো, 2 প্লাস 1 বাই n। n tends to infinity, 1 by n tends to 0, তাহলে this also tends to half, that is limit sigma 2n plus 1 that equals to half also। তাহলে সিগমা n এর 2 অর্ডারের দুটোই সাবসিকুয়েন্স হয়, একটা সিগমা n এই 2n, একটা সিগমা 2n plus 1, দুজনের লিমিট সমান। তাহলে লিমিট সিগমা n equals to half also, that is 0.5। Option 1, this is the right option। বুঝতে পেরেছো প্রত্যেকে? ক্লিয়ার? আচ্ছা, আর 5টা প্রবলেম থাকলো, আর 3টে প্রবলেম আমি জুড়বো। টোটাল 8টা প্রবলেম আমি ভিডিও করে দিয়ে দেবো, কালকেই দিয়ে দেবো, ঠিক আছে? ওটা দেখে নেবে, আজকে আর টানছি না। আর কালকে ক্লাসটা আমি নেবো সিরিজের উপরে, থিওরিটিক্যাল ক্লাসটা। আর এখানে যা দেওয়া থাকলো, বাকি 8টা প্রবলেম আমি ভিডিও করে দিয়ে দেবো। কিছু বলার থাকলে বলতে পারো তোমাদের।